বিশ্বনবীকে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ও হে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ যখন বললেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, বিশ্বনবী আমার লজ্জা পেয়ে গেলেন। ওগো আল্লাহ কি বলতে কি বলে ফেললাম, ভুল মনে হয় বলে ফেললাম, মাথা নিচু করেছে। আল্লাহ নবীর শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। বন্ধুর সামনে বন্ধু যখন লজ্জা পায় ভাই, তখন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা? কথা বিশ্বনবী মাথাটা নিচু করেছে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহ নবী যখন মাথা নিচু করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝানোর জন্য সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যা শুনলেন এটা হচ্ছে আলোচ্য আয়াত নাজিলের প্রেক্ষাপট। কি কারণে আল্লাহ ঘটনাকে, কি কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিলেন? মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হয় নাই ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই একটু আসমানের দিকে হাতটা উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার দিকে আসমান থেকে বান্দার মাথার উপর হাতটা যেন অবনির্মিত করে দিয়ে বান্দাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা গুনাহ হয়ে যাবে, বান্দা তুমি ভুল করেছো, গুনাহ করেছো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসবে তওবা করে। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারো, আমি তোমার জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার এখনো মাথা উঠায় নাই। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহর নবী যদি মাথা উঠায় ফেলতো তাহলে আল্লাহ আয়াতটার সামনের দিকে আগাইতেন না মনে হয়। বিশ্বনবী মাথা উঠায় না, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আপনি তো শর্ত দিয়ে দিলেন তওবা করলেই না উম্মতের গুনাহ maaf করে দিবেন, এমনিতেই কি দিবেন ওটা বলেন। হয় আমার আল্লাহ রব্বুল আলামিন যদি আমলনামা ডান হাতের মধ্যে দান করে দেন, সেই দিন মানুষ ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে মানুষদেরকে দেখাবে। যেমন এই ফ্ল্যাশ পেলে মানুষকে দেখাই, কিন্তু ভাই কেউ যদি ফেল করে বলেন তো সে কি চিৎকার দিয়ে বলে আমি ফেল করেছি? সবাই আওয়াজ দেওয়া লাগবে ভাই। কেউ কি বলে আমি ফেল করেছি, অথচ এ প্লাস পেলে মিষ্টি নিয়ে চলে যায়, ঠিক না বে ঠিক বলেন? তো জান্নাতি যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করা মানে ব্যক্তিটা জান্নাতি। ওই ব্যক্তিরা অ্যানাউন্স করে দিবে, জোরে জোরে চিল্লাবে, আমার ডান হাতে আমলনামা এসেছে। আপনজনের কাছে দৌড়ায় যাবে, আমার ডান হাতে আমলনামা এসেছে। আর আল্লাহ যাদের বাম হাতে আমলনামা দেবে, তারা ওই আমলনামাটাকে লুকাতে থাকবে। লজ্জার ভয়ে, শরমের ভয়ে আস্তে আস্তে করে নিজের মাঝে করে আমলনামা লুকাতে থাকবে। আল্লাহর গোলামেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমলনামায় যাতে করে গুনাহ না থাকে, পরকালীন সফলতা পায়, এজন্য আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে বান্দাদেরকে ওয়াদা করতেছেন, ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা যদি সত্য হয়ে থাকে, কোরআন প্রমাণ করছে, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোর জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, গভীর মনোযোগ দেন। আয়াত পাঠ করেছি সূরা তাহরিম 8 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন, সবাই বলা লাগবে। যতক্ষণ থাকবেন এখানে যদি পারেন তো নোট করবেন ইনশাআল্লাহ, তাহলে আরো ভালো লাগবে। নোট করে বাড়ি যায় মিলাইতে হবে। খালি হুজুর ওয়াজ করে চলে গেল আর এমনটা খালি শুনে চলে গেলেন, এমনটা না ভাই। নিজেও একটু কোরআন স্টাডি করেন, একটু আয়াতগুলি একটু নিজে দেখেন, দেখবেন যে ভাগ্যের পরিবর্তন করে দিবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা তাহরিম 8 নম্বর আয়াত। শানে নজুল, কি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন আয়াত দিলেন, এটাকে কোরআনের ভাষায় বলা হয় শানে নজুল। এটাকে কি বলা হয়? আর হাদিসের ঘটনাকে বলা হয় শানে উরুদ।
শানে উরুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল করে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই প্রিপেয়ার করতেছেন, নবীজি আপনাকে আমি একটা টেনশনের মধ্যে ফালাবো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সকাল থেকে ফজরের নামাজ যখন আল্লাহু আকবার বলেছে তখন থেকে টেনশন করতেছিল। হঠাৎ করে বিশ্বনবীর মনে পড়েছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমার চোখের সামনে আমার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। মনের মাঝে চিন্তা করতেছিলেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা, আমার গুনার উম্মতের গুনার কিতাবটা আমার হাতে যদি আপনি দিতেন তাহলে কতই না ভালো হতো। মনে মনে দুইটা চিন্তা করলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরে বলেন কয়টা? এখন ভাই নির্বাচনও নাই, আমরা এই স্লোগানও ভুলে গেছি। ঠিক না ঠিক বলেন? 16 বছর কোন পাশ দিয়ে যে নির্বাচন যেত ভাই বলাই যেত না। খালি যখন মামলা আসতো তখন বুঝতে পারবেন নির্বাচন আসছে। কথা কয় না, ঠিক না ঠিক বলে? আর মাঝে মাঝে এই যে ভোট দিতে অনেকে যাইতো ভাই, যে ভোট এসেছে, ভোট না দিতে তো মুরব্বি চাচি ভোট দিতে যাচ্ছে, বলতেছে, সোনার ছেলেরা বলতেছে, চাচি তোমার ভোট হয়ে গেছে, চাচারও ভোট হয়ে গেছে। চাচি অনেক কান্না শুরু করেছে, বিশাল কান্না। বলছে, চাচি কাঁদতেছো কেন? বলছে, তো চাচা আজ থেকে 10 বছর আগে মারা গেল, ভোট দিতে আসলো আর আমার সাথে দেখা করলো না। কথা কয় না কেন? ঠিক না বেঠিক? কত চাচা এত ভালোবাসতো, কোনদিন আমি নাতনির বাড়ি একটা রাত থাকতে পারতাম না, তো বুড়া চাচা আমার টান দিয়ে নিয়ে আসতো, আর ভোট দিতে আসতে পারলো, আমার সাথে দেখা করতে পারলো না, এই জন্য কান্দে। চিন্তা করেন, 10 বছর আগে মরা ওরও ভোট হতো। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী কয়টা কারণে চিন্তিত? আরো জোরে। জোর হলো না, জোরে বলেন কয়টা? 2টা কারণে চিন্তিত। 1 নাম্বার, পয়েন্টগুলি মনে রাখেন। 1 নাম্বার, বিশ্বনবী চিন্তা করতেছেন, আল্লাহ, আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। 2 নাম্বার চিন্তা করতেছে, আল্লাহ, যদি গুনাহ থাকেও তাহলে এই গুনার কিতাব যে তৈরি হবে, গুনার খাতাটা আমার হাতে কিয়ামতের ময়দানে আপনি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিন্তা করতেছিলেন কাদেরকে নিয়ে? জোরে বলেন। সবাই বলতে হবে কাকে নিয়ে? উম্মতকে নিয়ে। তো ভাই চাস্তো কথা বলেন না, আমাদেরকে নিয়ে বলতে পারবেন না? আমার মতো দেখেন, এইভাবে 2 হাত সামনের দিক থেকে বুকে নিয়ে আসবেন যে আমাদেরকে নিয়ে। এটা তো ভিডিও হচ্ছে ভাই আল্লাহর ক্যামেরায়। বলেন তো কাদেরকে নিয়ে? জোরে বলেন কাদেরকে নিয়ে? আল্লাহর নবী চিন্তা করতেছেন, আল্লাহ, আমার উম্মতের গুনার খাতা না থাকলে কতই না ভালো হতো, উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। আল্লাহর নবীকে ভাবাচ্ছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন না কে? এ ভাই আল্লাহ শব্দটা উচ্চারণ করেন, হার্ট ক্লিয়ার রাখবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব, ওগো পয়গম্বর, আপনারে আমি আল্লাহ চিন্তিত রেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে যখন মুখ তুললেন, ও ভাই, আমি গাজাখুরি গল্প বলতেছেন তাফসীর ইবনে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, শানে নজুল লিখতে গিয়ে ইবনে কাসিরের মধ্যেও ঘটনা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ তুললেন, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলছেন, পয়গম্বর, আপনার চেহারার মধ্যে কেমন জানি টেনশনের ভাব দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেনশনের ভাব মুখের মধ্যে, ছাপের মধ্যে পাওয়া যাচ্ছে। এ মুসলমান, আল্লাহ এত দামি একটা মুখমণ্ডল আপনারে দান করেছে, মুখ দেখলেই বোঝা যায় আপনি চিন্তিত না অচিন্তিত। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুখ দেখলেই বোঝা যায় সে খুশি না দুঃখী। কথা বলেন। মুখটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, মুখের ভাব দেখলেই বোঝা যায় ব্যক্তিটা সুখে আছে না দুঃখে আছে। আল্লাহর নবীর টেনশনের ভাব দেখে আল্লাহর নবীর সাহাবী ডাকতে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার মনের দুঃখের কথাটা যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আপনার মনটা অনেকটা হালকা হয়ে যেত। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ অনেক সময় দুঃখের কথাটা বন্ধুকে যদি শেয়ার করা যায় তো অনেক সময় মনটা হালকা লাগে। ঠিক না বেঠিক বলে?
আর পদ্মানিশি মা বোন তাদের বিপক্ষে বলবো না ভাই, শুধু বুঝানোর জন্য বলতেছি। মা বোনদের পেটের মধ্যে একজন যদি খালি ওয়াদা করে কথা দেয়, ও কথা আরেকজনের না বলা পর্যন্ত পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করে কথা কয় না, জোরে কন ঠিক না বেটি? আবার তারা এত চালাক দোস্ত, ওয়াদা করে বান্ধবী তোকে কসো বান্ধবী কাকু কন্যা, একজন আরেকজনের হাতে ওয়াদা করে বলে, ও আবার আরেক তার ক্লোজ ফ্রেন্ড ওর হাতের মধ্যে হাতে কসো বান্ধবী তোরেই কসো, তুই কেউ কাকু কন্যা, এই কন্যা কন্যা করতে গোটা গ্রাম জানে, কথা কয় না ঠিক না বেটি? এ যুবক ভাইরা যারা এখনো ঘুরে বেড়াচ্ছ ভাই, আর কতদিন ঘুরবা এভাবে বলো? ইসলামের ছায়া তলে আসো, আল্লাহ তোমার কপাল খুলে দেবে। হযরতে ওমর ইসলামের দিকে এসেছে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন খালিদ বিন ওয়ালিদ ইসলামের পরাজয়ের জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল, কিন্তু বিশ্ব নবীর কাছে মাথাটা নত করে দিয়েছিল। কিরে এত বারবার করে নবীকে মারার চেষ্টা করার পরেও কিচ্ছু দিয়ে দমানো যায় না, কোন শক্তিতে বলিয়ান হয়ে মোহাম্মদ নিজের শক্তি নিয়ে অল্প সংখ্যক সৈন্য নিয়ে কিভাবে ময়দানের মধ্যে থাকে? খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতে করতে মাথাটা নত করে সিজদা দিয়ে বিশ্ব নবীর কাছে তরবারি জমা দিয়ে বলেন, রাসূলুল্লাহ এতদিন কুফফার শক্তির সাথে তরবারি নিয়ে যুদ্ধ করেছি, ওগো নবী আপনার কদম মোবারকে এই যে তরবারি জমা দিয়ে দিলাম, আমাকে ইসলামের জন্য কতল করে দেন। এ যুবক, তোমরা যখন আগাবা তখনই তো ইসলামের পতাকা পতপত করে উড়বে। যখন বাংলার জমিনের ছাত্র জনতা দেখেছে বাতিল পালাতে বাধ্য হয়েছে, কথা জোরে বলেন ঠিক না বেঠিক? ও ভাই, আমরা তো দোয়া করতাম, আল্লাহ পদত্যাগ দাও, কথা বলেন না কেন? দেশ ত্যাগের দোয়া কেউ করেছিলেন ভাই? কেউ রাজনীতিতে কথাগুলি মিলাবেন না, বোঝানোর জন্য বলতেছি। আমরা পদত্যাগের জন্য দোয়া করতাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ বিন্দু পরিমাণে নিজের উপর কি জুলুমকে হারাম করে দিয়েছি, যারা জুলুম করে আমি তাদের কাউকে ছাড় দেই না। এরশাদ সরকার জুলুম করেছিল, কিন্তু চূড়ান্ত জুলুম না করার কারণে এরশাদ সরকার বাংলার জমিন থেকে পালায়নি। এরশাদ সরকার বাংলার জমিনেই ছিল, কিন্তু স্বৈরাচারী শাসক বাংলার জমিনে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে। আল্লামা সাঈদীকে তারা সুকৌশলে মেরেছে, বাংলার সূর্য সন্তানগুলিকে তারা জেলখানায় মেরেছে, আইনা ঘরের মধ্যে অসংখ্য ভাই সন্তানগুলিকে তারা গুম করেছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, আল্লাহ পদত্যাগ দাও। আল্লাহ তাআলা যায় বকাত দলেরা পদত্যাগের দোয়া করলে হয়, আমি তো তোদের জন্য দেশ ত্যাগ কবুল করেছি। কথা বলেন না? দেখেন কোনটা কথা কয় না, মনে করবেন ওই দলের লোক বসে আছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা তো পদত্যাগের দোয়া করতাম, আল্লাহ বলে বকাত দলেরা তোরা পদত্যাগের দোয়া করলে হয়। এত ছোট, কারণ সে যে কত জুলুম নির্যাতন করেছে দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ তো দেখেছি। নিরপরাধ অনেক মানুষ গত বছর ভাই এখানে বসে আছেন, যদি মিথ্যা হয় কাউন্টার দিবেন, অনেকে এখানে বসে আছেন মিথ্যা মামলায় গত বছর এই ঠান্ডার দিনে বাড়িতে থাকতে পারেন না, ঠিক না বেঠিক বলেন? নিরপরাধ মানুষগুলি কোনো অপরাধ নাই, তারপরে এসে বলে যে আপনার নামে 10টা মামলা 12টা মামলা। আমার একদিন মাহফিল করে আসতেছি, রাত্রিবেলা পুলিশ এই কলেজ মোড় পার হওয়ার আগে আমারে ধরেছে, হুজুর আপনার নামে ওয়ারেন্ট আছে। আমি বললাম আমি তো কোনো জায়গায় কোনো মামলাতে আমার কোনো কিছুতে কোনো অপরাধে তো আমারে তোমরা পাও নাই। বলছে হুজুর এটা উপর থেকে নির্দেশ, 42টা মামলা সাজানো আছে, খালি আপনার নামটা বসায় দেবো। কয়টা মামলা? 42টা মামলা হুজুর, খালি সাজানো আছে, উপরে মাওলানা হারুন রশিদ লিখে দিলেই ও সাবমিট হয়ে যাবে। অ্যাডভোকেট মাইনুল আলম সাহেব অ্যাডভোকেট মানুষ, আল্লাহর কসম করে বলি এই স্বৈরাচারী শাসকের সময় বিনা পয়সায় এই বারান্দায় বারান্দায় এই নিরপরাধ মানুষগুলি নিয়ে যুদ্ধ করতে করতে এই যে চুলদারি পেকে গেছে। কথা বলেন না কেন? 16টি বছর নিরপরাধ মানুষগুলিকে যারা গুম খুন করেছে, আল্লাহ বলে বান্দা শুনে নাও আমি আল্লাহ আছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার নূরকে যারা নির্বাপিত করতে চাই, 1 আগস্ট যারা কোরআনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহ 5 আগস্টের ভিতরে তাদের নাম নিশানা বাংলার জমিন থেকে মিটাইয়া দিয়েছে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? তাদের নাম নেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে? কথা জোরে বলেন যাচ্ছে?
এই জন্য এমন জীবন করো গঠন যে জীবন তোমার মরিলেও তুমি কাঁদিবে, তুমি হাসিবে, তুমি কাঁদিবে ভুবন। দেখেন বাংলার জমিনে একজন কিংবদন্তি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই মৃত্যুবরণ করেছিল। কথা বলেন না কেন? ও ভাই, দল মত নির্বিশেষে সবাই কান্না করেছিল। রাজধানীতে জানাজা দেওয়া হয়নি। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? উত্তাল তরঙ্গ তৈরি হবে, জানাজা দেওয়া হয়নি। রাজধানীতে তার জানাজা দিতে দেওয়া হয়নি। মানুষ হাঁটু পর্যন্ত কাদা লেগে গিয়েছিল। মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গায়েবানে জানাজা সহ বাংলার বিশেষ আনাচে কানাচে গায়েবানে জানাজা হয়েছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি জানাজাই হয়েছিল। কথা জোরে বলেন, ঠিক না বেটি? আর তোমার বাবা মারা গিয়েছিল, জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। 7 জন ব্যক্তি নিয়ে জানাজা দেওয়া হয়েছিল। আল্লাহর কসম করে বলি, তুমি যদি মারা যাইতা, তোমার জানাজা তো দূরের কথা, তোমার লাশ শকুনে খাওয়াইতো। কথা জোরে বলেন, ঠিক না বেটি? কি নেতা হইলা? নেতা দেখো আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা জোরে বলেন, ঠিক না বেটি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন না কেন? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পক্ষান্তরে দেখেন, বলবো ওগো হাসিনা তুমি হারনি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা জোরে বলেন, ঠিক কি না? দাদার দেশে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের নামে পাইনি খবর। কথা জোরে বলেন, ঠিক কি না? দেশটাকে চুষে গেলে 16টি বছর, উন্নয়নের কাজে পাইনি খবর। তুমি তো ছিলে শয়তানের নানি। কথা বলেন না, ঠিক না বে ঠিক? তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। দাদার দেশে গেছো, জোরে বলেন, দাদার দেশে গেছো। আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। কথা বলেন, ঠিক কিনা? আলেম ওলামার দিয়েছো ফাঁসি, মুখে বলেছ দিন ভালোবাসি। তুমি তো ছিলে শয়তানের নানি। কথা বলেন না, ঠিক না বেটি? পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথা দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা টেনশনের মধ্যে বিশ্ব নবীকে ফেলে দিয়েছে। সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টের কথা যদি একটু শেয়ার করতেন, আপনার মনটা মনে হালকা লাগতো। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি সমাধান দান করে, তাহলে কেবলমাত্র তোমাদের সামনে শেয়ার করব, না হয় করব না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাগ করতেছেন নাকি ভাই? ও ভাই, অল্প সময় যদি চালাই চলবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এ সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সলিউশন দান করে, তাহলে কেবলমাত্র তোমাদের সামনে শেয়ার করব। আল্লাহর নবী সারাটা দিন টেনশন করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যদি গুনাহ না থাকতো কতই না ভালো হতো। 2 নাম্বার, বিশ্বনবী মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ যদি হয়, এই গুনার উম্মতের গুনার খাতাটা আমি রাসূলের হাতে আপনি দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ভাবতে ভাবতে রাত্রিবেলা যখন ঘুমিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে জিবরাইল আমিন বিশ্বনবীকে সালাম দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহর নবী ঘুম যখনই গিয়েছে, তন্দ্রা আচ্ছাদিত যখনই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। অনেকেই বলবেন, হুজুর গাজাখুরি গল্প বলতেছেন, স্বপ্নের ভিতর আবার ওহী। ও ভাই, এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, আমরা মুসলমান, ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলি আমরা অনেকেই জানি না। এখানে যদি জিজ্ঞাসা করি, ভাই গোসলের ফরজ কয়টা, অনেকেই ফেল মেরে দেব এই প্লাসে, ঠিক না বে ঠিক বলে। জিজ্ঞাসা করতে চাই, গোসলের ফরজ কয়টা?
জোরে বলেন। ওই যে 4টা বলে ফেলেছে, দেখছে ও 4টা করে, অনেকে বলবে 5টা, অনেকে 7টা, অনেকে এই ইসলামী বিষয়গুলো জানে না। অনেকে বলবে যে হুজুর এই যে আপনি স্বপ্নের ভিতরে বললাম, কেন বললাম জানেন? এক মাহফিলে এরকম ঘটেছিল ভাই, এজন্য আগে ক্লিয়ার করে দেই। ওহী নাজিলের পদ্ধতি 7টি। জোরে বলেন কয়টি? 30 পারা কোরআন, 114টি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 পদ্ধতিতে নাজিল করেছে। চিৎকার দিয়ে বলেন কয় পদ্ধতি? এখানে যতক্ষণ থাকবেন কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। কয় পদ্ধতি? জোরে বলেন কয়? আরো জোরে বলেন কয়? 7 পদ্ধতিতে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা মৌলিক বিষয়গুলি জানি না। আমার দাদু আমার চাচাতো ভাইয়ের বিয়ের জন্য বউ দেখতে গেছে, তো আমারে বলছে মাওলানা কি প্রশ্ন করব? আমি বলছি যে দেখেন এখনকার যে ডিজিটাল মেয়ে কি প্রশ্ন করেন আর কি উত্তর দেয় আল্লাহই জানে। তা আপনি এমনি নামাজ কালাম এসব বিষয়ে একটু মৌলিক বিষয় খালি শুনবেন। তো দাদু পোতা 2 জন গেছে, যাওয়ার পরে এখন বলতেছে মা বলো তো ফজরের সুন্নাত নামাজ কয় রাকাত? তো জীবনও পড়েনি নামাজ, জীবনও জানেও না, বলেন দেখি বলতে পারবে? অনেক টেনশনের মধ্যে পড়ে গেছে। মাকে বলতেছে কানে কানে মা কত? মাও জানেন। এবার বলেন যদি না জানে তাহলে কি আর বলা সম্ভব? তখন মা ওর কানে কানে বলতেছে, দাদা বলতেছে ওরা ফুসফুস করে যা কয় সব শোনা যাচ্ছে। মা বলতেছে মা যা পারবি কম, বেশি করে কম, তো বেশি করে ঠক, কম করে ঢুকিস। বলছে একটু আইডিয়া দাও। বলছে 20-25 তো কম। ও তখন করছে 45 টাকা। আমি করছি দাদু এই যদি ফজর থেকে জোহর পর্যন্ত খালি সুন্নাতি পড়ে, তো ও যদি নামাজ ধরে তো ও তো কাজই করবে না। তখন ঠিক না বেঠিক? আমরা মৌলিক বিষয়গুলি জানি না। ওহী নাজিলের পদ্ধতি কয়টি? এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় দেখতেছেন, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সাংবাদিক ব্রিফিং এর মধ্যে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জিজ্ঞাসা করা হলো 5 জন পয়গম্বরের নাম বলো। মজার ব্যাপার দেখেন, 1 নাম্বার বলছে আদম আলাইহিস সালাম, 2 নাম্বার হাওয়া আলাইহিস সালাম, 2 নাম্বার কি বলছে? হাওয়া আলাইহিস সালাম, 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম, 4 নাম্বার বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, 5 নাম্বার লালন শাহ। কথা কয় না, নাউজুবিল্লাহ কোন? ওরা নবী আর কবি এটা বুঝে নাই এখনো, মনে করতেছে এত বড় বড় দাড়ি নবী না পারে। লালন শাহ মাজার ভাই কুষ্টিয়ার মধ্যে আছে, গাজা রাখরা, কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়, উতারে ধরতে পারলে মন বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়। লালনের গান, কথা কয় না কেন? লালনের আখড়ার মধ্যে গাজা। বলতেছিলাম মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলি অনেকেই জানি না। মুসলমান কষ্ট করে কিছু সময় বসে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। 1 নম্বরে বলতেছি ওহী নাজিলের পদ্ধতি 7টি। 1 নম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে আসতো। 2 নম্বর পদ্ধতি হলো মানুষের আকৃতিতে দাহিয়াতুল কলবি সাহাবীর আকৃতিতে বিশ্বনবীর কাছে হযরতে জিবরাইল আসতো। 3 নম্বর ঘন্টা ধ্বনির নাই। 3 নম্বর কি? সবাই মুখস্থি করেন এগুলো। 1 নম্বর জিবরাইলের নিজ আকৃতিতে, 2 নম্বর মানুষের আকৃতিতে দাহিয়াতুল কলবি সাহাবী, এই সাহাবীর সূরতে জিবরাইল আসতো। সুবহানাল্লাহ বল। 3 নম্বর ঘন্টা ধ্বনির নাই, শব্দ হতো। 4 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহর নবীর সাথে সরাসরি আল্লাহ কথা বলতো। সুবহানাল্লাহ। 5 নম্বর পদ্ধতি পর্দার অন্তরাল থেকে। 6 নম্বর পদ্ধতি মাঝে মাঝে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতো। সুবহানাল্লাহ বল। 7 নম্বর স্বপ্ন যোগে আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওহী দান করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ওহীর মাধ্যমে আসে। আল্লাহর নবী ঘুমিয়ে আছে, জিবরাইল চলে আসলেন, নবীজি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি জিবরাইল চলে এসেছি। আমি জিবরাইল আজকে আপনাকে ওহী দেব না, আজকে সরাসরি যিনি কথা বলবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন তিনি কে? এ মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, জীবনে কত গুনাহ করেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি বক্তা মাওলানা হারুনুর রশিদ বিশাল নাম দিয়েছেন, টাইটেল দিয়েছেন। আল্লাহর কসম এই মুখাতেব, আমি এই টাইটেলের মুখাতেব না, অথচ আমার নাম দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আমার গুনাহ যদি আল্লাহ কপালের ভিতর দেখায় তো আমার একটাই না এই জায়গা থেকে নামায়া দিতেন। আজকে যদি
এই স্টেজের মধ্যে যারা আছে তাদের গুনাহ আপনাদের সামনে উপস্থাপন করে দেওয়া হতো, আপনারা আমাদেরকে স্টেজে রাখতে দিতেন না। আপনাদের গুনাহ যদি আমাদের সামনে ওপেন করে দেওয়া হতো, আমরাও কষ্ট করে দূর থেকে এসে বয়ান করতাম না। মায়ের গুনাহ যদি সন্তানের সামনে আল্লাহ ওপেন করে দিত, কোনোদিন মা সন্তানদের সন্তান করে ডাক দিত না। সন্তানের গুনাহ যদি মায়ের সামনে আল্লাহ ওপেন করে দিত, সন্তানদের ত্যায্য পুত্র করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? সব গুনাহ যিনি গোপন রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ডাকতে বলে পয়গম্বর কেন আমি গুনাহ গোপন রাখলাম আপনি কি জানেন? আল্লাহ নবী বলছেন না। আল্লাহ তাআলা বলে গোপন গুনাহ বান্দা যখন গোপন কায়দায় মাফ চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন গোপনে গোপনে বান্দার গুনাহগুলি মাফ করে দেই। সেই গুনাহ মাফের জন্য আজকে অল্প সময় আল্লাহর রাস্তায় কিছু সময় ব্যয় করেন। আল্লাহর কসম করে বলি, এই সময়টা আপনার লস হবে না। জীবনে যত গুনাহ করেছেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যদি ফাঁকা জায়গা পূরণ করে দেন, আল্লাহ বলছে ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলে বান্দার তামাম গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে জিবরাইল ডাকতে বলছেন, নবীজি আজকে আমি স্কিপ হয়ে যাব, আমি শুধুমাত্র সম্বোধন করার জন্য আমি জিবরাইল এসেছি। আজকে কথা বলবেন যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীকে সাথে সাথে আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দিলেন কে? আরো জোরে বলেন। এই জায়গায় তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, আল্লাহ সালাম দেওয়ার পিছনে কারণ হলো গোটা বিশ্ববাসীকে আল্লাহ শিক্ষা দান করতেছে, কথা বলা সম্বোধন করার আগে সালাম দিতে হবে। সালাম এমন একটা আমল, যে আমলের মতো পাওয়ারফুল আমল পৃথিবীতে আল্লাহ তাআলা কিচ্ছু দেয়নি। আপনার শত্রু আছে, দেখেন রেগুলার সালাম দেন, বন্ধুতে পরিণত হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনার একজন অচেনা মানুষ আছে, যখন 5-6 দিন সালাম দিবেন, খেয়াল করে দেখবেন 6 দিনের দিন আপনারে বলবে বন্ধু আসো চা খাই। ঠিক না ঠিক বলেন? সালাম যেমন পাওয়ারফুল, যে আপনি আপনার সন্তানকে সালাম দিবেন, তো ওই সন্তান দেখবেন যে 2 থেকে 3 দিন পর আপনারে আর চান্স দিবে না, আপনার সন্তান আপনারে আগে সালাম দিবে। ঘরে ঢোকার সময় বিবিরে সালাম দিবেন, আসি রাজি আছি তো ইনশাআল্লাহ। অনেক বলবেন হুজুর এই পুরুষ হইলাম সালাম দেওয়ার জন্য, মাথা খারাপ নাকি? কথা বলেন। অনেকে বীর পুরুষ, বিশাল বীর পুরুষ বাইরে দেখায়, বউয়ের কাছে গেলে ঠান্ডা। আছে না নাই? বলেন না আছে না নাই? ও ভাই, ফেরাউন আর আসিয়ার গল্প তো ভালো শুনতেন, কিন্তু আসিয়ার কাছে যখন ফেরাউন যাইতো, তখন ফেরাউন মাথাটা নত করে দিত। সুবহানাল্লাহ জোরে বলে। কারণ মহিলার কাছে সবাই কাবু। কথা হয় না কেন? বিশাল বড় হুজুর মনে করেন, কিন্তু জায়গা মতো ঠিকই কাবু। কথা কন ঠিক না? কিসের এসপি আর ডিসি? বউয়ের কাছে সবাই সোজা। এই বউয়ের কাছে সোজা বিদায় তো ওই বৃদ্ধ বাবা মারে গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। কথা বলেন না কেন? সামান্য ও ভাই, বাবা মারে যারা কষ্ট দাও সেদিকে আমি যাব না, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। সালাম একটা পাওয়ারফুল আমল, কিন্তু আমরা একটু সামনের দিকে একটু বোঝানোর জন্য একটু বলবো ইনশাআল্লাহ। আমরা গ্রামগঞ্জের ভিতর ভাই, মুরব্বীরা দেখবেন যে যুবকদের দিকে চায়া থাকে, কিরে সালাম দেয় না কেন? ঠিক না? অনেক সময় মুরব্বীরা রাগ করে বলে, হ্যাঁ বাপু তোমার মতো বিয়াদব আর কেউ না। কথা কয় না, জোরে কোন ঠিক না বেঠিক? আমি বলে, এই মুরব্বী চাচা, তুমি এইরকম দমক না দিয়ে একদিন খালি সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা কেমন আছো? আল্লাহর কসম করে বলি, পরের দিন যদি ওই মুরব্বী যায়, ওই যুবক বা ওই ছোট বাচ্চা যদি দেখে, দৌড়ায় এসে আগে সালাম দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়ির মধ্যে আপনি সালাম দিবেন বিবিকে, দেখবেন 2-1 দিন সালাম দেওয়ার পরে বিবি দেখবেন লুকায় থাকবে সালাম দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট সন্তানকে সালাম দিবেন, ছোট্ট সন্তান ঘরের কোনায় লুকায় থাকবে, বাবা ঢোকা মাত্র আগে সালাম দেওয়া লাগবে। এটা ভাই, এটা ধমক দিয়ে হবে না, এটা ধমক দিয়ে হবে না, এটা আদর দিয়ে আপনি সালাম দিবেন, এটা ধমক দিয়ে না, অটোমেটিক আপনি সালামটা আপনি পাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আরেকটা কথা আপনাদেরকে এখানে বলে রাখি, আমরা গ্রামগঞ্জে যারা কারো বাড়ির মধ্যে প্রবেশ করলে হঠাৎ আমরা প্রবেশ করে ফেলি, সালাম দেই না। অমনি দরজা ক্রিং করে দরজা খুলে ঢুকে পড়ি। মা বোন যারা আছে, এরা বেগানা মা বোন, বাড়ির ভিতরে তো তেমন একটা পর্দা লাগে না, ঠিক না? তো একটা অচেনা মানুষ প্রবেশ করলে মা বোন যদি পর্দানিশী হয়, তাহলে দেখবেন হয় দৌড় মারবে, না হয় মাথা নিচু করে দাঁড়ায় থাকবে।
ঠিক না বে ঠিক? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা হুজরাতের ভিতর আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে কি দাও? জোরে বলেন কি দাও? তাহলে এই সালামের প্রচলন করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দান করলেন বিশ্ব নবীকে। আসসালামু আলাইকা হাবিবুল্লাহ বলে যখন ডাক দিয়েছে, সাথে সাথে বিশ্বনবী আমার ডাকতে বলছেন আল্লাহ বন্ধু বলে ডাক দিলেন। সাথে সাথে বিশ্বনবী তারা আকুতি পেশ করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়। সুবহানাল্লাহ বলেন। আজীবন কেঁদেছেন উম্মতেরই মায়ায়, আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলায়। সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়। ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ এ মালিক, তুমি যেহেতু আমার স্বপ্নের ভিতরে চলে এসেছো রে আল্লাহ রব্বুল আলামিন, আমি আজকে নিজেকে টেনশনের মধ্যে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বলছেন, হাবিব বলেন তো কি নিয়ে টেনশন করতেছিলেন? বন্ধুর সাথে বন্ধুর কথা চলতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ ডাকতে বলছেন, হাবিব কি নিয়ে টেনশন করতেছেন? মুসলমান জবান খুলে বলবেন, আল্লাহ জানে কি জানে না? আস্তে বলবেন, জোরে বলেন, আল্লাহ জানে না? তারপরেও বিশ্বনবীকে প্রশ্ন করতেছেন, হাবিব বলেন তো কি নিয়ে টেনশন করতেছেন? আল্লাহর নবী ডাকতে বলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি উম্মত থাকবে। আল্লাহ সবার সামনে আমার উম্মতদেরকে যদি পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, পয়গম্বর বলেন দেখি আপনার জন্য আমি কি করতে পারি? সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহকে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে অন্যান্য নবীর উম্মতের সামনে আমার উম্মতদেরকে পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমি এই দৃশ্য দেখতে পারবো না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, পয়গম্বর কি করতে পারি বলেন? আল্লাহর নবীর সাথে সাথে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে হয় আমার উম্মতের গুনাহ খাতা maaf করে দেওয়া লাগবে, না হলে আমার উম্মতের যে গুনার কিতাবটা থাকবে এটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ ডাকতে বলছেন, পয়গম্বর গুনার খাতা নিয়ে কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাতে যখন গুনার কিতাবটা দিবেন, আমি উম্মতের গুনার। নবী ডাকতে বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের যতগুলি গুনার খাতা থাকবে, গুনার পৃষ্ঠাগুলি ছিঁড়ে উম্মতের জান্নাতে নিয়ে চলে যাব। আল্লাহর নবী ডাকতে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গুনার আবার কিতাব, এটা আবার কেমন গাজাখড়ি কথা বললেন? কোরআন থেকে কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, ইকরা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা একটা করে কিতাব থাকবে। আল্লাহ তাআলা বান্দার আমলনামা হাতের মধ্যে দান করে দিবে। হাতের মধ্যে দেওয়ার পরে বলবেন, ইকরা। মুফাসসিরিন ইকরাম বলে কি পাঠ করবে? কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছে সে আমল পাঠ করা লাগবে। আমল এইরকম গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবে। বান্দা পৃষ্ঠাগুলি উল্টাবে আর পৃষ্ঠাগুলি পড়তে থাকবে। পৃষ্ঠাগুলি যখন দেখবে, আহারে কি সুন্দর ভাবে মাহফিলের মধ্যে বসেছিলাম, ওটাও লেখা আছে। মাহফিলের মধ্যে বসেছিলাম, ওটাও লেখা আছে। আর মাহফিলে যাওয়ার পরে দোকানের মধ্যে আড্ডা দিয়েছিলাম, ওটাও লেখা আছে। মুফাসসিরিন ইকরাম বলে ওই কিতাবটা সাধারণ কিতাব থাকবে না, ওই কিতাবে শুধুমাত্র লেখা থাকবে এমনটা না, ওই কিতাবের পৃষ্ঠার মধ্যে ভিডিও আকারে দেখাও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোন রকমের লুকানোর কোন অপশন আল্লাহ রাব্বুল আলামিন রাখবে না। কিতাব যখন হাতের মধ্যে দান করবে, আমরা সাথে সাথে কি শব্দ উচ্চারণ করব আল্লাহ ওটাও কোরআনের মধ্যে কোড করে দিচ্ছেন। সাথে সাথে আমরা বলবো, মালি হাযাল কিতাব, আল্লাহ এমন কেমন কিতাব দিলেন, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। এখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই। সমস্ত আমল যিনি লিখে রেখেছেন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছে,
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আর জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান আল্লাহ তাআলা বলছে বিন্দু পরিমাণে ভালো আমল করলেও আমি আল্লাহ রব্বুল আলামিন ওটা কোট করে রেখে দিয়েছি বিন্দু পরিমাণে খারাপ আমল করলেও আমি আল্লাহ রব্বুল আলামিন ওটা কোট করে রেখেছি সূরা ইনফিতার 13 নম্বর আয়াত 11 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন হয় নাই জোরে বলেন আল্লাহু আকবার কিরামান কাতিবিন আমরা মনে করি দুইজন ফেরেশতা ঠিক না কিরামান দুইজন কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা মনে করি কিন্তু তাফসীরের ভাষা দেখেন কিরামান শব্দের অর্থ সম্মানিত কিরামান শব্দের অর্থ কি সম্মানিত বহুবচন কাতিবিন কাতেব একবচন কাতিবিন বহুবচন আলেম পাশে বসে আছে কাতেব একবচন কাতিবিন বলে টান দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এ বান্দারা শুনেন না কত ফেরেশতা আছে আমি আল্লাহ তাআলা আইডেন্টিফাইয়ের জন্য কোয়ালিফিকেশনের জন্য সংখ্যাধিক্য তোমাদেরকে বলি নাই বান্দা বিন্দু পরিমাণে এই ফেরেশতারা মিসগাইড করবে এমনটা না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল প্রত্যেকটা আমল আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দিয়েছি এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন কিরামান সম্মানিত কাতিবিন বহুবচন আল্লাহ বলছে সম্মানিত লেখক দ্বয় ফেরেশতারা ইয়ালামুন আল্লাহ তাআলা বলছে মুজারের সিগাত তারা জানে এবং জানবে সুবহানাল্লাহ বলে আপনি মরার আগ পর্যন্ত যা কিছু করবেন সবকিছু ওই ফেরেশতারা জানে মা লা তাফআলুন তাফআলুন মানে করা কাজকর্ম সম্পাদন করাকে তাফআলুন বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মুজারের সিগা প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছে বান্দা ওই যে ফেরেশতারা লিখতেছে ওরা জানে তুমি কি কাজ করবা কিন্তু তারা লিখবে না যতক্ষণ পর্যন্ত তুমি না করো যখন আপনি সম্পাদন করবেন সাথে সাথে ফেরেশতারা লিখবে বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ তাআলা যখন বান্দা কোনো নেক আমল করে শুধুমাত্র নিয়ত করেছে সাথে সাথে তার জন্য নেকি লেখা হয় যখন মাইকিং হয়েছে উত্তর গোপালপুর মস্তানবাদা কবরস্থান কমিটির উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়েছে সাথে সাথে নিয়ত করলেন আমি যাব সাথে সাথে আল্লাহ বলে এ ফেরেশতারা দেরি করার দরকার নাই বান্দার আমল নামায় একটা সব লিখে দাও যখন আস্তে আস্তে বান্দা কাজে সফল করলো আস্তে আস্তে বান্দা যখন পাটা আগায় দিল ডান পা আগায় দিল আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বান্দা মাহফিলের জন্য যখন ডান পাটা আগায় দিল মাহফিলের জন্য বান্দা বান্দিরা যখন ডান পাটা আগায় দিল বান্দির সগীরা গুনাহ বান্দার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিল বান্দা আস্তে আস্তে মাহফিলের মধ্যে চলে গেল শেষ পর্যন্ত শোনার পরে তওবা করে আমি আল্লাহর দরবারে যখন মাফ চাইলো বান্দার জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম এ মুসলমান এখন দেখেন মজার ব্যাপার হলো বাইহাকি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে আপনি আমি যখন গুনাহ করি ভাই গুনাহ করার সাথে সাথে ফেরেশতারা আল্লাহর দরবারে অভিযোগ করে আল্লাহ গুনাহটা কি লিখবো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার গুনাহ এখনো লেখার দরকার নাই দেখো বান্দা তওবা করে কিনা বান্দা যখন জোহরের ওয়াক্ত হয়ে গেল বান্দা তওবা করলো না আসর ওয়াক্ত হয়ে গেল বান্দা তওবা করলো না মাগরিবের ওয়াক্ত হয়ে গেল বান্দা তওবা করলো না এশার ওয়াক্ত হয়ে গেল বান্দা তওবা করলো না ফেরেশতারা বারবার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ বারবার করে তোমার দরবারে কাউন্টার দিই বান্দা তো এখনো তওবা করে ফিরে আসলো না বান্দা যখন ঘুমায়া পড়লো এ আল্লাহর বান্দারা জীবনে কত গুনাহ করেছেন একটু দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন জীবনে অনেক ওয়াজ শুনেছেন একটু ওয়াজগুলি দেখার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দে বলে আফসোস করে ফেরেশতাদের ডাক দে বলে আমি বান্দার নরম ঠোঁটের দিকে বারবার করে চাইছিলাম বান্দা আমার দরবারে তওবা করবে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি লেখার আগে আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেব কিন্তু ভাই এতই নাফরমান গুনাহ করলাম গুনাহ করলাম কিন্তু তওবা করি নাই ঠিক না অসংখ্য রাত ঘুমায়া পড়েছি নামাজ পড়ি নাই ঘুমায়া পড়েছি রোজা করি নাই ঘুমায়া পড়েছি যাকাত দেই নাই ঘুমায়া পড়েছি একটা জিনিস মনে রাখবেন এই যে ঘুমালেন একটা জিনিস মনে রাখবেন ঘুমালেন ঘুম থেকে যদি জাগেন তাহলে সকাল ঘুম থেকে যদি না জাগেন তাহলে পরকাল কথা বলেন না কেন ঘুম থেকে যদি আপনি জাগেন তাহলে আপনার সকাল হবে অন্যথায় আপনার পরকাল হয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা এ
এ মুসলমান কেউ যদি উঠে যান, অনুরোধ করব না আজকে আপনাকে, ইতিপূর্বে আমার আলোচনা যারা শুনেছেন কেউ উঠে গেলে আমি তাকে অভিসম্পাদ দিতাম, কিন্তু আজকে কাউরে অভিসম্পাদ দেব না। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী বলছেন আল্লাহ ওয়াদা করতেছেন আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ ওয়াদা করতেছেন আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের গুনাহ মাফের দরকার আছে তারা আজকে উঠবে না ইনশাআল্লাহ। তাকবীর। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল প্রত্যেকের আমলনামায় একটা করে কিতাব থাকবে। ক্লিয়ার তো? আরেকটা দেখেন, মজার ব্যাপার দেখেন, আমরা এতই নাফরমান, আল্লাহ তাআলা এত সাক্ষী থাকার পরেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জিন্দা কিছু সাক্ষী রাখবেন। জিন্দা কিছু সাক্ষী রাখবেন। মজার ব্যাপার দেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মুজরিম বলে আপনারে ডাক দিবে, অপরাধী বলে আপনারে ডাক দিবে, সাথে সাথে বলবেন, কাউন্টার দিবেন আল্লাহকে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, বান্দা কত বড় নাফরমান, আল্লাহর সামনেও ধোঁকাবাজি করার চেষ্টা করবে। আল্লাহর সামনে বলবে, আল্লাহ ফেরেশতা কার? বলে আমার। লিখতে বলেছে কে? বলে আমি। তাহলে তোমার ফেরেশতা তোমার মন মতো লিখেছে। চিন্তা করেছেন? বান্দা এইরকম অপশন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআনের মধ্যে কোট করে দিচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন, কোন সূরা? আয়াত নাম্বার 65। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নাফরমান বান্দার মুখের মধ্যে তালা মেরে দাও। বান্দা যা ইচ্ছা তাই বলতেছেন, না না না, বান্দার মুখের মধ্যে তালা মেরে দাও। বান্দা মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। জোরে বলেন। যারা বললেন না তাদের ঈমান দুর্বল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে তালা মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা আইদিহিম শব্দ ব্যবহার করেছে। ইয়াদুন মানে দুই হাত, কিন্তু আইদিহিম ব্যবহার করেছে আল্লাহ বহুবচন ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছে মানুষের দুইটা হাত না, আরো হাত আছে। ঠিক না বেঠিক বলেন? দেখবেন অনেক ব্যক্তি আছে দুর্বল শরীর, ধাক্কা মারবেন সাথে সাথে বলবে ভাই দেখে নেব। ঠিক না? তার মানে বুঝাতে চাচ্ছে আমার একটা হাত আছে, ওপরে একটা হাত আছে। অনেক ব্যক্তি আছে ভাই পাওয়ারফুল, ধাক্কা মারার সাথে সাথে পুলিশ হাজির। তার মানে বোঝা গেল তার দুইটা হাত ব্যতীত দুইটা হাত তার দুর্বল, ক্ষমতার হাত তার সবল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই ক্ষমতার হাতগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রূপে তোমার সামনে প্রেজেন্টেশন করব। নিরপরাধ মানুষগুলিকে তোমরা যেভাবে মেরেছো, আল্লাহ রাব্বুল আলামিন এমন দুইটা অঙ্গকে আল্লাহ সাক্ষী হিসেবে আপনার জন্য প্রেজেন্টেশন করেছে। মজার ব্যাপার দেখেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে হাত, আল্লাহ হাতের জবান খুলে দেবেন। অনেকে বলতে পারেন হুজুর হাতের আবার জবান খুলবে। ও বান্দা জিজ্ঞাসা করতে চাই, মুখ কথা বলতে পারে আপনার হুকুমে না আল্লাহর? জোরে বলেন। ও ভাই, আমরা কি জানতাম মুখ দিয়ে কথা হয়? না না না, অটোমেটিক আল্লাহ বের করে দিচ্ছে। আল্লাহ মুখের মধ্যে তালা মেরে হাতকে বলবে হাত সাক্ষী দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন পাক হিসেবে, সাক্ষী দাতা হিসেবে আল্লাহ তাআলা আপনার সামনে প্রেজেন্টেশন করে দেবে। একটা জিনিস মনে রাখেন, আল্লাহ হাত এবং পায়ের কথা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। মজার ব্যাপার দেখেন, এই দুইটা অঙ্গই প্রধান আপনার আমার পাপের কাজে লিপ্ত হওয়া। কথা বললেন না কেন? ঠিক না? হাত আর পা বাদ দিয়ে আপনি কি পাপ করতে পারবেন? হাত দিয়ে কাউকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, আর না হয় পা দিয়ে আপনি গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পায়ের জবানকে আল্লাহ খুলে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, এই বান্দা তুই না মুখ দিয়ে বললি আমার ফেরেশতারা ইচ্ছা মতো লিখেছে, ভিডিও অন করে দাও। ওই যে ভিডিও অন করে দেওয়া হলো, আল্লাহ তাআলা সচক্ষে বান্দার চোখের সামনে দেখাবে। মুজরিম বান্দা মাথা নিচু করে ফেলবে। আল্লাহর গোলামেরা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় একটা করে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। পদ্মানিশি আমার মা বোনেরা, আপনাদের জন্য আলাদা ওয়াজ নসিহত নাই মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন। কারণ পাপ কাজ সবার আছে না নাই? কথা বলেন না কেন? পাপ কাজ সবারই আছে। গুনাহ মাফের জন্য অল্প সময় আল্লাহর রাস্তায় ব্যয় করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে উম্মতের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ
কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, অতগুলো গুনাহ হাফ কেজি না। আপনি যেভাবে চিন্তা করতেছেন কিয়ামতের দৃশ্য অত্যন্ত ভয়ানক থাকবে। কিয়ামতের দিন কেউ কাউকে চিনবে না। কিয়ামতের দিন আপনি উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতকে যদি জান্নাতের দিকে নিয়ে যান, তাহলে অন্যান্য নবীর উম্মতেরা মিছিল শুরু করে দিবেন, আল্লাহ আপনার বন্ধুর উম্মতদেরকে জান্নাতে পাঠায় দিলেন, আর আমাদেরকে আপনি বিচার করতেছেন, আপনি আবার কেমন বিচারক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়, প্রেমানলে ডুবে মরি, প্রেমানলে ডুবে মরি, ও হে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আল্লাহ যখন বললেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, বিশ্ব নবী আমার লজ্জা পেয়ে গেলেন। ওগো আল্লাহ কি বলতে কি বলে ফেললাম, ভুল মনে হয় বলে ফেললাম, মাথা নিচু করেছে। আল্লাহ নবীর শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। বন্ধুর সামনে বন্ধু যখন লজ্জা পায় ভাই, তখন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক কি? জোরে বলেন ঠিক কিনা কথা। বিশ্ব নবী মাথাটা নিচু করেছে। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহ নবী যখন মাথা নিচু করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝানোর জন্য সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ যা শুনলেন এটা হচ্ছে আলোচ্য আয়াত নাজিলের প্রেক্ষাপট। কি কারণে আল্লাহ ঘটনাকে, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আয়াত দিলেন? মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দান করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হয় নাই ভাই? জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই একটু আসমানের দিকে হাতটা উঁচু করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার দিকে আসমান থেকে বান্দার মাথার উপর হাতটা যেন অবনির্মিত করে দিয়ে বান্দাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, বান্দা গুনাহ হয়ে যাবে, বান্দা তুমি ভুল করেছো, গুনাহ করেছো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসবে তওবা করে। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করে বান্দা যদি ফিরে আসতে পারো, আমি তোমার জিন্দেগীর तमाम গুনাহ maaf করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার এখনো মাথা উঠায় নাই। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, আল্লাহর নবী যদি মাথা উঠায় ফেলতো তাহলে আল্লাহ আয়াতটার সামনের দিকে আগাইতেন না মনে হয়। বিশ্বনবী মাথা উঠায় না, মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আপনি তো শর্ত দিয়ে দিলেন তওবা করলেই না উম্মতের গুনাহ maaf করে দিবেন, এমনিতেই কি দিবেন ওটা বলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মাথা নিচু করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝাতে চাইলেন, হাবিব উম্মত যদি গুনাহ করে আর গুনাহ যদি maaf হয়ে যায়, ভাই লেখার দরকার আছে। কথা বলেন না? ও হাবিব উম্মত যখন গুনাহ করবে, উম্মতের নর নারীরা উম্মত তওবা করবে, সাথে সাথে আমি আল্লাহ উম্মতের গুনাহ maaf করে দেব। হাবিব আপনাদের বোঝাতে চাচ্ছি, কিয়ামতের ময়দানে আপনি আপনার অরিজিনাল উম্মত যারা থাকবে এদের গুনার খাতাই পাবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনার উম্মতের গুনার খাতা আমি আল্লাহ রাখবো না, আগেই maaf করে দেব। কেমন করে maaf করবেন? সামনে আসেন ইনশাআল্লাহ। রাগ করতেছেন? অল্প সময় চলুক নাকি বলেন? লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে আলোচ্য আয়াত আরো সামনের দিকে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সরাসরি বিশ্বনবীকে ওহী দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওহী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ বোঝাচ্ছেন, হাবিব আপনি উম্মতদেরকে কষ্ট করে জান্নাতের দিকে নিয়ে যাবেন, এই দায়িত্ব আপনার এত কষ্ট করা লাগবে না হাবিব। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের গুনাহ maaf করে উম্মতের জান্নাত পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছায় দেব। আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই। মুফাসসিরিন একরাম আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কেমন জানি বোঝাতে চাচ্ছেন, হাবিব
উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তাও মাথা উঠালেন না। উম্মতের গুনাহ মাফ করে উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদার গ্রহণ করলাম, তাও মাথা উঠালেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা ফুরকান আয়াত নাম্বার 70 মাঝামাঝি অংশে মুফাসসিরিন একরাম আয়াতটাকে তাফসীর করতে গিয়ে আয়াতটাকে নিয়ে আসলেন। মুফাসসিরিন একরাম বলতেছে আল্লাহ যেন বিশ্বনবীকে বুঝাতে চাচ্ছেন, হাবিব উম্মতের জন্য এত স্যাক্রিফাইস করলাম, তারপরেও আপনার মুখের মধ্যে হাসি পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হাবিব উম্মতের জন্য ব্যতিব্যস্ত হয়েছেন, উম্মতের গুনাহ মাফ করার জন্য ব্যতিব্যস্ত হয়েছেন। উম্মতের গুনার কিতাব তৈরি হয়েছে, উম্মতের বিশাল গুনার কিতাব তৈরি হয়েছে। হাবিব আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, ফাউলাইকা ইউবাদদিলু। আল্লাহ তাআলা বলছে বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, হাবিব উম্মতের যতগুলি গুনাহ থাকবে আমি আল্লাহ উম্মতের গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। হয় না? জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে আপনায় আপনায় ডাকতে বলছেন, হাবিব চিন্তা করার দরকার নাই, উম্মত যত গুনাহ করবে আমি আমার বানানো গল্প বলতেছি না ভাই, কোরআনের আয়াত আল্লাহ স্পষ্ট ভাবে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব উম্মত যত গুনাহ করবে, যত গুনাহ করবে আমি আল্লাহ তাআলা পুরা গুনাহগুলিকে কি করব? গুনাহগুলিকে উঠায় দেব। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা গুনাহগুলিকে উল্টায়া দিয়ে বাদদালা আমি এগুলোকে পরিবর্তন করে দেব। কি পরিবর্তন করে দেব? পুরা গুনাহগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। যে যত বড় গুনাহগার আজকে আল্লাহ তাআলা তার সওয়াবের পাল্লা তত ভারী করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান দিলের কানটা লাগিয়ে শুনেন, আল্লাহ তাআলা বিশ্বনবীর উপর ওহী নাজিল করে দিলেন। বিশ্বনবী সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। মনে আছে তো আল্লাহর নবী আগের দিন কষ্ট নিয়ে মুখের মধ্যে চিন্তার ছাপ নিয়ে সাহাবায়ে কেরামের সামনে তাকাচ্ছিলেন। আজকে বিশ্বনবী ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে যখন তাকালেন, দেখতেছে সাহাবীরা খেয়াল করে দেখতেছে আল্লাহর নবী মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী বলছে, সাহাবী তোমরা কি জানো আজকে আল্লাহ তাআলা রাত্রিবেলা আমার জন্য আল্লাহ তাআলা উম্মতের জন্য ইহসান করে উম্মতের গুনাহগুলিকে মাফ করে তো দিবে, উম্মতের ওই গুনাহগুলিকে উল্টা আবার সওয়াবে রূপান্তরিত করে দেবে। সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আয়াত বলে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহ নবী আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। সাহাবীদের মাঝ থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিচক্ষণ সাহাবী ছিলেন, আস্তে করে হাতটা উঁচু করলেন, মান হুয়া তাওবাতান নাসুহা। রাসূলকে প্রশ্ন ছুড়ে বসলেন, ইয়া রাসূলুল্লাহ কোন গুনাহ, কোন তাওবাতান নাসুহা, কেমন করে একনিষ্ঠ তওবা করা লাগবে, কেমন করে একনিষ্ঠ তওবা করা লাগবে, এই তওবার নিয়মটা আমাদেরকে শিখায় দেন। কোন তওবা করলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, কোন তওবা করলে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, কোন তওবা করলে আল্লাহ পুরা গুনাহগুলিকে পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ওই তাওবাতান নাসুহা আমাদেরকে একটু শিক্ষা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা গুনাহ ক্ষমাহের যে পদ্ধতি এটা আজকে অন্তত শিখবো ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, তওবা যে করেন এই তওবা কবুল হয় কি হয় না দেখতে পান? কথা বলেন না কেন? দেখতে পান? আল্লাহর কসম আজকে তওবার নিয়ম আপনাকে শিখায় দেব, এটাও বলে দেব যে আল্লাহ আপনার তওবা কবুল করতেছে কি করে না এটা দুনিয়ায় দেখতে পাবে। ওয়াজ তো এতদিন শুনেছেন ভাই, আজকে ওয়াজ দেখাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মান হুয়া তাওবাতান নাসুহা, বিশ্বনবী তাওবাতান নাসুহা বোঝানোর আগে আল্লাহর নবী সাহাবীদের দিকে আস্তে করে ঘুরে বিশ্বনবী নরম কণ্ঠে ডাকতে বলছেন, সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু তোমরা কি জানো? আল্লাহ কেমন করে বান্দার গুনাহ maaf করে এটা কি তোমরা জানো? সুবহানাল্লাহ বল। আল্লাহর নবী সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম ডাকতে বলছেন, নবীজি আমরা তো এই বিষয়ে অজ্ঞ, আমরা তো এই বিষয়ে জানি না, আপনি একটু বলে দেন। আল্লাহু আকবার, জোরে বল। বিশ্ব নবী আমার এই জায়গায় এই বৈঠকে বসে দুইটা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা?
আর জোরে বলেন কয়টা? এই দুইটা হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ। আবেগ দিয়ে বললেন দুইটা হাদিস, এমন লম্বা হাদিস ভাই, দুইটা হাদিস বলতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে। একজন উঠে গেলে ছেড়ে দেব কিন্তু ইনশাআল্লাহ, কেউ উঠা যাবে না আমি আবেগ দিয়ে কথা বলতেছি না, বিবেক দিয়ে ভেবে কথা বলতেছি। একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, একটা হাদিস বললে দুইটা হাদিসের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। দুইটা হাদিস একই রকম, এজন্য দুইটা ঘটনাকে কেন্দ্র করে দুইটা হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই হাদিস সাধারণ ঘটনা না ভাই, বিশ্বনবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, জিবরাইল আমিন আমার কানে কানে এসে ঘটনা সুন্দর করে বর্ণনা করতেছে। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দৃশ্য দেখেন নাই, আমি জিবরাইল দেখা ঘটনা বর্ণনা করতেছি। আল্লাহু আকবার জোরে বল। ও ভাই, দুনিয়ার মানুষ ঘটনা বর্ণনা করলে কতই না মজা লাগে, আর জিবরাইল দেখা ঘটনা যদি বর্ণনা হয়, এই ঘটনা কি মজা লাগবে কি লাগবে? মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগিয়ে শোনেন, আল্লাহর নবী মান হুয়া তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা বোঝানোর আগে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমাদের গুনাহ কত হয়েছে, এই গুনাহগুলি আল্লাহ কিভাবে maaf করে দিতে চাই, একটু তোমরা দিলের কানটা লাগিয়ে শোনো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈদেরকে বর্ণনা করেছেন, তাবেঈরা তাবেঈদেরকে বর্ণনা করেছেন, আইমে মাসাজিদ, এভাবে হাদিস আজ পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, উম্মতরা শুনে নাও, এ সাহাবীরা শুধু তোমরা এই হাদিসের মুখাতেব না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কেমন দয়া করবে, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকতে বলছেন, সাহাবীরা বনি ইসরাইলের মধ্যে, কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের জন্য আল্লাহ 2 ধরনের খাদ্য খাবার দিত, জান্নাতি খাবার। যেটা জান্নাতি খাবার, এটা হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এসেছে মান্না ওয়া সালওয়া। মান্না এটা জান্নাত থেকে আল্লাহ খাবার দিত। সুবহানাল্লাহ জোরে বলে। বনি ইসরাইল জাতির জন্য আল্লাহ সরাসরি জান্নাত থেকে খাবার দিত, আর এরা সকালবেলা খাদ্য খাবার সংগ্রহ করত। কিন্তু মজার ব্যাপার হলো, এই বনি ইসরাইল এত গাদ্দার ছিল যে জান্নাতি খাবার খাওয়ার পরও আল্লাহর সাথে বেঈমানি করত। নাউজুবিল্লাহ জোরে বলে। এ পদ্মানিশি মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন মা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত ভক্ষণ করার পরেও গাদ্দারি যারা করে আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বল। মান্না সালওয়া নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। তাফসিরের মধ্যে খেয়াল করে দেখলাম তিনবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিলকৃত মান্না সালওয়া তিনবার 3টা কারণে বন্ধ করেছিল। তৃতীয়বার কিয়ামত পর্যন্ত সবার জন্য বন্ধ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয়বার যখন মান্না সালওয়া বন্ধ হয়ে যায়, কওমের লোকেরা, উম্মতের লোকেরা নবী মুসার দরবারে চলে গেল। নবী মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া করে দেন। কেন, কি কারণে আল্লাহ মান্না সালওয়া বন্ধ করে দিল? সাথে সাথে নবী মুসা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ উম্মতের জন্য মান্না সালওয়া কেন বন্ধ করে দিলেন একটু বলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে নবী মুসারে বলে, ওই কওমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে আল্লাহরে কোনোদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই। ওই ব্যক্তি এতই নাফরমানি করেছে, জিন্দেগিতে হারাম পথের মধ্যে ইনকাম করেছে। এ মুসলমান বলেন দেখি, আমরাও এইরকম আছি না নাই? কথা বলেন, আছি না? কম আর বেশি, ঠিক না? মাঝে মাঝে নামাজ ছেড়ে দেই, মাঝে মাঝে ধরি, মাঝে মাঝে সুদের সাথে নিজেকে লিপ্ত রাখি, মাঝে মাঝে আবার ইমানদার হয়ে যায়, ঠিক না? আল্লাহর বান্দারা একটু নিজেকে আমলের মাপকাঠিতে একটু নিয়ে আসে। আল্লাহর গোলামেরা লম্বা সময় বয়ান দেখেন, লম্বা সময় পর্যন্ত সময় দিয়েছেন, অল্প সময় একটু দিলের কানটা লেগে শোনেন। আল্লাহ তাআলা নবী মুসাকে নাম ধরে, অমুক ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা এক ঘরে করে না দিবা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবা, যতক্ষণ পর্যন্ত তোমরা তারে আলাদা করে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের উপর মান্না সালওয়া দিব। কিছু কি হলো নাকি? নেমে দেখতেছি ওই যে যুবক 2 জন করে টান দিয়ে চলে আসলো। 1 কিলোমিটারের ব্যবধানে একটা ইটের মধ্যে একজন বলতেছে, হুজুর আমি দেখলাম একটা ইটের মধ্যে লেগে যুবক 2টা পড়ে গেছে, আর একটা ট্রাক এসে চাপ দিয়ে তাদেরকে মাটির সাথে মিশায় দিয়েছে। খেয়াল করে দেখলাম গোস্তগুলি ভাই ওই পিচ ঢালা, তো পিচের সাথে লেগে গেছে, তো গোস্তগুলি আঁচড়ে আঁচড়ে উঠাচ্ছে। ভাই মৃত্যু এরকমই, ঠিক না? কার কখন মৃত্যু হবে তওবা করার চান্সও পাবো না। কথা বলেন ঠিক কিনা? 10 সেকেন্ডের ব্যবধানে নাই হয়ে গেল।
দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল সোনার ছেলেরা। এ যুবক ভাইরা, ওই যে খালি মোটরসাইকেল পাইলে খালি পু পু করে টান দিও না, এটা মোটরসাইকেল না, এটার নাম মরণ সাইকেল। ঠিক না? ঠিক বলে। অনেক অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে আজকে সমাজের ভিতরে। মুসলমান ভাইরা আমার বুঝাতে যাচ্ছি, মৃত্যুটা এত কাছে। মরণ থেকে কেউ যদি পলায়ন করতে চায়, কেউ পলায়ন করতে পারবেন না। মৃত্যুটা যদি পাপ কাজের মধ্যে হয় তাহলে আপনার স্থান জাহান্নাম। মৃত্যুটা যদি আপনার ঈমানদার পন্থায় হয়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 1852 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। প্রত্যেকটা কথার পিছনে আয়াত এবং হাদিস পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঈমানদার মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর যারা বেঈমান তাদের জন্য আল্লাহ সাথে সাথে সিজিল নামক জাহান্নামের একটা গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। নবী মুসা কওমের লোকদেরকে নিয়ে ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে নক দিল, বাড়িওয়ালা বাড়িতে আসো। বাড়িওয়ালা দরজা খুললো, সাথে সাথে বাড়িওয়ালা দেখতেছে কিরে নবী মুসার সহকারে অনেক লোকজন বাড়ির সামনে। বাড়িওয়ালা ডাকতে বলছে, নবী মুসা কোনো সমস্যা? বলছে খালি সমস্যা না, বিশাল বড় সমস্যা, সমাধান তুমি একাই দিতে পারো। রাগ করতেছেন ভাই? ছেড়ে দেয় ইনশাআল্লাহ নাকি? মনোযোগ দিয়ে দিই নাকি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না ভাই, আমার কষ্ট হোক, কিন্তু আপনাদের হোক এটা আমি চাই না। লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী মুসা বলছে, এই সমাধান শুধু তুমি দিতে পারো। কেমনে? বলছে আল্লাহ তাআলা ওহী করেছে, যতক্ষণে তোমারে জঙ্গলের মধ্যে ফেলে না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের উপর মান্না সালোয়া নাজিল করবে না। অতএব তুমি এতগুলি মানুষকে কষ্ট আর দিও না, তুমি জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করো। ওই ব্যক্তি চোখটা বন্ধ করে খেয়াল করে দেখলো এমন একটা জঙ্গলার কথা বলেছে যে জঙ্গলের মধ্যে এত পরিমাণে পোকামাকড় যে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে দেরি হবে, পোকামাকড়ে খেয়ে ফেলতে দেরি করবে। ওই ব্যক্তি বলল, নবী মুসা, পা জড়ায় ধরেছে, নবী মুসা আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর দরবারে তওবা করতে চাই, আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি নিজে স্বীকার করতেছি, একটু আমার জন্য দেখো তো আল্লাহ তওবা কবুল করে কিনা, একটু আমার জন্য তওবার ব্যবস্থা করে দাও। নবী মুসা পর্যন্ত রাগান্বিত হয়ে পাটা এইভাবে ছিটকায় দিয়েছে। ওই ব্যক্তি যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এলাকার লোকজন আর দেরি করলো না, হাত দুইটাকে বেঁধে পা দুইটাকে বেঁধে জমিনের মধ্যে কাত করে শোয়া দিয়ে সবাই মায়ের দেওয়া শুরু করে দিয়েছে। নবী মুসা পর্যন্ত রাগান্বিত হয়ে গেছে। নরম কণ্ঠে ডাক দিয়ে বলল, তোমারে আল্লাহ তাআলা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতে বলেছে। ওই ব্যক্তি চিন্তা করলো, আমারে যদি মারতে মারতে মেরেও ফেলে তাও না আমার জানাজা হবে, আমার দাফন হবে, কাফন হবে, কিন্তু আমারে যদি জঙ্গলে ফেলে দিয়ে আসে তাহলে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসলে পোকামাকড় আমার খেয়ে ফেলবে, আমার নাম নিশানা পর্যন্ত থাকবে না। কথা বলেন ঠিক কি না? ওই ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো মৃত্যুর জন্য। এলাকার লোকজন তারে হাত বেঁধে পা বেঁধে মার দেওয়া শুরু করলো। ওই ব্যক্তি মনে মনে আল্লাহ আল্লাহ করে ডাক দিচ্ছিল, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এলাকার লোকজন মার দিচ্ছে। ওই ব্যক্তি মাঝে মাঝে চোখটা খুলে মাঝে মাঝে দেখতেছে কারা আমারে মার দেয়। খেয়াল করে দেখতেছে আপনজন, খেয়াল করে দেখতেছে আপনজন, পরিবার পরিজন তারে মার দিচ্ছে। মনে মনে চিন্তা করতেছে, হারে তোদের কারণেই না অপরাধ করলাম। ও ভাই জিজ্ঞাসা করতে চাই, আমরা যে সুদ খাই কিংবা ঘুষ খাই, অন্যায় অপরাধ করি, সম্পদের পাহাড় হারাম পন্থায় ইনকাম করি, জিজ্ঞাসা করতে চাই মুসলমান কার জন্য করি? পরিবার জন্য না? এই পরিবার একটু এদিক সেদিক হলে এই পরিবার আপনারে চিনবে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কি না? না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না। ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। জোরে বলেন ঠিক কি না?
নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। ওই আল্লাহর বান্দারে যখন আপনজন মাইর দেয়, কিরে তোদের জন্যই না ইনকাম করতে গিয়ে আল্লাহরে বলে গিয়েছিলাম, তোরাই আমারে মাইর দিস। এক পর্যায়ে খেয়াল করে দেখলো, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে খেয়াল করে দেখতেছি কারা আমারে মাইর দেয়। এক পর্যায়ে যখন হুঁশ ফিরল, খেয়াল করে দেখতেছি গালের মধ্যে কে যেন দাঁড়ায় আছে। ভাই গালের মধ্যে কেউ যদি এই গেড়িটা ধরে চাপ দেয় কিংবা গালের মধ্যে দাঁড়ায়, বলেন তো কষ্ট হবে কি হবে না? আস্তে করে কার এত বড় সাহস, আমার গায়ে কেউ হাত পর্যন্ত দিতে পারত না, কেউ বল্টু নামের আঙ্গুল তুলে আমার সামনে কেউ কথা বলতে পারতো না, দুইটা রিভলভার সাথে সামনে ডিস্টিস করে মারত, কেউ সামনে কথা বলতে পারতো না। আজকে তোমরা আল্লাহর হুকুমে আমারে মার দাও, কাউরে কিচ্ছু বলতেছি না, কিন্তু এত বড় স্পর্ধা কার আমার গালের মধ্যে উঠলো। আস্তে করে এইরকম করে মুখটা আস্তে করে ঘুরায় দিল, স্লিপ টান করে একজন পড়ে গেল। খেয়াল করে দেখতেছে আপন সন্তান, মেজ সন্তান গালের উপরে দাঁড়ায় আছে। এ মুসলমান, একটা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যায়, মা বাবা এমন একটা বড় নেয়ামত। কোন সন্তান যদি বাবা মার গায়ে হাত তুলে, ও ভাই পৃথিবীর কোনো শক্তি নাই বাবা মারে সান্ত্বনা দেওয়ার, ঠিক না বেঠিক বলে? বাবা মা সম্পর্কে আমি ওইদিকে যাব না, একটু দিলের কান্দা লাগে শোনেন। মা বাবা অনেক অনেক কষ্ট করে আপনাদের লালন পালন করেছে, কিন্তু মা বাবারে যখন আপনি কষ্ট দেবেন, এই মা বাবা সহ্য করতে পারবে না। সন্তান যখন বাবার গালের মধ্যে পা তুলে দাঁড়িয়েছে, সাথে সাথে বাবার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। ডাকতে বলে, নবী মুসা আমারে আর তুমি রেখো না, জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবা না। কোথায় ফেলে দিয়ে আসবা? দুনিয়ায় বেঁচে থাকার আমার আর কোনো আশা নাই, যে সন্তানের জন্য আমি আল্লাহ 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 বলে কোনোদিন ডাক দেই নাই, হারামের পথে আমি সারাটা জীবন কাটাইলাম। এই দুনিয়ার মধ্যে সন্তানেরাই তো আমারে লাথি মারতেছে, দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো আমার আশা নাই। বলার সাথে সাথে কওমের লোকেরা দেরি করলো না, তার জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। এ মুসলমান, অনেক লম্বা সময় বয়ান দিয়েছি, দিলের কানটা লাগিয়ে আর 5টা মিনিট কথাগুলি শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছেন, সাহাবীরা লোকজন আর কওমের লোকেরা দেরি করলো না, ওই ব্যক্তির জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে আসতেছিল। জঙ্গলের মধ্যে যখন ফেলে দিয়ে আসলো, 5 কিংবা 7 দিন পর আল্লাহ তাআলা নবী মুসারে ওহী করতেছে, নবী মুসা জঙ্গলের মধ্যে আমার বন্ধু মারা গেছে, আমার বন্ধুর দাফন কাফন জানাজা পড়ানো লাগবে। নবী মুসা বলে, আল্লাহ জঙ্গলের মধ্যে আবার তোমার বন্ধু আইলো কোত্থেকে? আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ডাকতে বলে, নবী মুসা অনেক প্রশ্ন করো, আজকে প্রশ্ন করো না, আমি রাগ হয়েছি, গুসা হয়ে আছি, আমার বন্ধু মারা গেছে, বেশি প্রশ্ন করবা না, কওমের লোকদেরকে নিয়ে যাও, আমার বন্ধুর দাফন কাফন জানাজা দাও। আল্লাহু আকবার বলে। নবী মুসা কওমের লোকের কাছে দৌড়ায় গেল। এক কওমের লোকেরা, আল্লাহ বলেছে আল্লাহর বন্ধু মারা গেছে, জানাজা দেওয়া লাগবে, দাফন কাফন পড়ানো লাগবে, চলো। কওমের লোকেরা, ওই যে বললাম ঘাটতারা জাতি, সাথে সাথে নবী মুসারে ডাক দেয়, কয় নবী মুসা আল্লাহর বন্ধু মারা গেছে, আল্লাহ জানাজা পড়াক, আমরা কেউ যাব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কতটা ঘাটতারা জাতি দেখেন। আল্লাহ তাআলা নবী মুসার সাথে সাথে বলছে, আল্লাহ একাই গেলে তো কাজ হবে না। আল্লাহ তাআলা নবী মুসারে ওহী করে জানায় দেয়, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আর কি কেউ বাদ থাকবে? ভাই সবাই দৌড় মেরেছে আল্লাহর বন্ধুর জানাজা দেওয়ার জন্য। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ তাআলা শুরুতেই যদি যাইতো তাহলে তারা লাশ তাড়াতাড়ি পাইতো, কিন্তু আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেল যে তারা যেমন ঘাটতারাম করলো, এ জিবরাইল লাশটার এক কোনায় রেখে দাও। কওমের লোকেরা পুরা জঙ্গল তালাশ করে দেখতেছে, ওই যে 5 কিংবা 7 দিন আগে যারা মাইর দিলাম,
ওই লাশ ছাড়া লাশ পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার খুঁজলো, কিরে এরে না আল্লাহর কথা মতো মাইর দিলাম, এ আবার আল্লাহর বন্ধু হয় কেমন, ঠিক না? তো আবার লাশ খুঁজলো, লাশ আর পায় না। তৃতীয়বার আবার খুঁজলো, ওই একটাই লাশ জঙ্গলের মধ্যে। আবার মানুষজন আশ্চর্য হয়ে গেল, কিরে জঙ্গলে এত পশু পাখি দেখি, লাশটারে কেউ ছুঁয়েও দেখলো না। প্রশ্ন দাঁড়ায় গেল, এই না আল্লাহর বন্ধু হয়ে গেছে নাকি? নবী মুসারে, ও ভাই নিজের সন্তান যদি বাবাকে না ছাড়ে, ও নবী মুসারে ছাড়বে? নবী মুসার কলার চিপে দিলে, নবী মুসা হুলকুম চাপ ধরে আসমানের দিকে উঁচু করে ফেলেছে। হ্যাঁ নবী মুসা এ আল্লাহর বন্ধু। নবী মুসা আল্লাহরে বলছে, আল্লাহ এটাই কি তোমার বন্ধু? আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ ওটাই আমার বন্ধু। তা নবী মুসার কওমের লোকেরা রাগান্বিত হয়ে গেল, আমাদের কি মজা পাচ্ছ নাকি? তোমার আল্লাহর কথা মতোই না এর মাইর দিয়ে জঙ্গলে ফালাইলাম, এ না আল্লাহ শত্রু ছিল, এর কারণেই না মান্না সালো বন্ধ হলো, তাহলে এই আবার বন্ধু হলো, মজা পাচ্ছ, মজা নিচ্ছ আমাদেরকে নিয়ে। নবী মুসার কণ্ঠনালী চাপ দিয়ে ধরে মরা মরা অবস্থা তৈরি হয়ে গেছে। কণ্ঠনালী বেশিক্ষণ চাপ দিয়ে থাকলে ও বাঁচতে পারে ভাই? নবী মুসা আস্তে করে ডাক দেবে, কওমের লোকেরা ছেড়ে দাও, জিজ্ঞাসা করি বন্ধু হলো কেমনে? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান একটু নিজের জীবনের সাথে চোখটা বন্ধ করে একটু নিজের জীবনের সাথে গুনাহগুলি একটু মিলান। এক ফোঁটা চোখের পানি যদি ফেলেন, আল্লাহর কসম আল্লাহ এই জায়গায় আপনার গুনাহ মাফ করে দিবে। কওমের লোকেরা প্রশ্ন করলো, নবী মুসা আল্লাহর বন্ধু হলো কেমনে? আল্লাহর কথা মতোই না এরে মাইর দিলাম। সাথে সাথে নবী মুসা বলল, আল্লাহ বন্ধু হলো কেমনে? তোমার কথা মতোই না এরে মাইর দিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলাম, তোমার বন্ধু হলো কেমনে? তাড়াতাড়ি বলো। আল্লাহ ডাকতে বলে, নবী মুসা তোমরা যখন তারে হাত বাঁধা পা বাঁধা অবস্থায় জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসতেছিলা, ওই ব্যক্তি বারবার পিছন দিক থেকে তোমাদেরকে ডাক দিয়েছিল, নবী মুসা নবী মুসা বলে ডাক দিয়েছিল। তুমি নবী মুসা তার কথা শোনো নাই। সন্তানদেরকে বারবার করে ডাক দিয়েছে, এই সন্তানেরা আবেগ দিয়ে তোমাদেরকে বললাম, আমার অমৃত তোমরা আমাদের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছ, এমন পোকামাকড় আমি দেখতে পাচ্ছি, তোমরা যাওয়া মাত্রই আমারে খেয়ে শেষ করে দিবে। এলাকাবাসীকে ডাকতে বলছে, এলাকাবাসীর লোকজনেরা আমারে তোমরা কেউ ফেলে দিয়ে যেও না, জঙ্গলের মধ্যে পোকামাকড় আমারে ছাড় দেবে না। আস্তে আস্তে কেউ যখন কথা শুনলো না, ওই আল্লাহর বান্দা হাত বাঁধা পা বাঁধা অবস্থায় আসমানের দিকে তাকায় আর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি রে আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, তুমি আল্লাহরে আল্লাহ কয়া কোনদিন ডাক দিনি। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমারে কে মাফ করবে? আল্লাহ আমারে মাফ করে দাও। আসমানের দিকে বারবার করে তাকায় আর আল্লাহরে কয়, আল্লাহ আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, মাফ করে দাও। এই আল্লাহর বান্দা বান্দীরা জীবনে কত গুনাহ করেছেন, আল্লাহ যদি গুনার হিসাব চাই দিতে পারবেন না। একটু চোখের পানি ছেড়ে আল্লাহর ডাক দিয়ে কোন, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে। ওই বনি ইসরাইলের লোক বারবার আসমানের দিকে চায় আর বলে, আল্লাহ অনেক গুনাহ করেছি, আল্লাহ নবী মুসা আমারে ভুলে গেল, আমার সন্তানেরা আমারে রেখে চলে যাচ্ছে, আল্লাহ তুমি না আমারে তৈরি করেছো, সৃষ্টি করেছো, তো আমারে জাহান্নামে দিয়ে কি তুমি খুশি থাকবা? আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ কয়, নবী মুসা বারবার করে আল্লাহ আল্লাহ কয়া যখন বান্দা ডাক দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই, বান্দারে মাফ করে দিয়েছি। বান্দারে তো মাফ করেছি, শুধু মাফ করেছি তা না, বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে বান্দারে বন্ধু বানায় নিয়েছি। শুধু না, আমার বন্ধু এত পরিমাণে দামি হয়ে গেছে আমার কাছে, আমার বন্ধুর জানাজায় যারা অংশগ্রহণ করবে আমি তাদেরকে মাফ করে দেব। জীবনে একদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই, জীবনে একদিন আল্লাহ কয়া ডাক দেয় নাই, ভালো কাজ করে নাই। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বুঝাচ্ছেন, জিবরাইল বুঝাচ্ছেন, নবী উম্মতদেরকে বলবেন খালি চোখের পানি ফেলে একবার আল্লাহ কয়া আপনার উম্মত ডাক দিবে, তো ডাক দিতে দেরি হবে, আল্লাহ ডাক মানে শুনতে দেরি করবেন। জীবনে কত গুনাহ করেছে, ঠিক না?
জীবনে কত গুনাহ করেছে রে ভাই। আজকেই যদি রাত্রে আপনার মৃত্যু হয়, জীবনটা কত ছোট জানেন? গত কিছুদিন আগে ডিসেম্বর মাসে মাহফিল ছিল কুমিল্লায়, রাগ করতেছেন, মাহফিল ছিল, জীবনটা কত ছোট দেখেন, কুমিল্লায় মাহফিল ছিল। আরেকটা ঘটনা বলি সংক্ষিপ্ত ভাই, কুমিল্লায় মাহফিল করেছি, মাহফিলের স্টেজের পিছনে 2টা কবর আছে। মাহফিল শেষ করে লোকজন বলল, হুজুর একটু কবরটা জিয়ারত করবেন। আমি বললাম, মাথা খারাপ নাকি, রাত্রিবেলা কবর জিয়ারত করবে? বলছে, হুজুর একটু ঘটনা শোনেন। আমি শুনলাম, আশ্চর্য লেগে গেল, আশ্চর্য লেগে গেল, আশ্চর্য লেগে গেল। ওরা বলছে, হুজুর এক হাফেজে কোরআন, নাম তার ইমরান, নাম কি ইমরান, তার মা মারা গেল। মা মারা যাওয়ার পরে এই হাফেজে কোরআন প্রবাসী কাজের জন্য বিদেশে গেছে, সৌদি আরবে থাকে। মা জননী মারা যাওয়ার সময় এলাকাবাসীকে বললো, এলাকার লোকেরা, আমার কলিজার টুকরা সন্তানটা আসা পর্যন্ত অন্তত আমার লাশটা একটু রাখিও, আমার সন্তান এসে যাতে আমার জানাজাটা দেয়। রাত্রিবেলা ফোন করলো, ইমরান তোমার মা মারা গেছে। বলেন দেখি, মা মারা গেলে সন্তান টিকে থাকতে পারে? রাত্রিবেলা সন্তানের মন আকুল, বলছে, আমরা তোমার মায়ের লাশটাকে রাখবো, তুমি আসো, জানাজা তুমি দিবা, আমরা অতক্ষণ পর্যন্ত দরকার হয় ফ্রিজিং করে রাখবো। সন্তান সারা রাত কষ্ট করে টিকিট ম্যানেজ করে সকালে ফার্স্ট ফ্লাইটে চলে এসেছে। আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটা হাইস গাড়ি ভাড়া করে 5 ঘন্টা কুমিল্লা চান্দিনা চৌরাস্তার পাশেই কবরস্থান। লাশ একেবারে হাইওয়ের পাশেই জানাজার বিশাল ফিল্ড, ইমানদার বান্দি মারা গেছে, অনেক হাজার হাজার লোক জমায়েত। সন্তান এসে জানাজায় দাঁড়াবে, সন্তানের জন্য পানি তারা রেডি করে রেখেছে, সন্তান এসে জানাজা পড়াবে। মোবাইলে সব সময় কথা হচ্ছে, কত দূর কত দূর, এরকম করে আসবে, আর 10টা মিনিট সময় আছে। আলেম ওলামা কথা বলতেছে, এমন সময় ইমরান রাস্তা থেকে হাইওয়ের ভিতরে খালি নেমেছে, দরজাটা খুলে খালি নেমেছে, অমনি একটা ট্রাক দিয়ে ওই ইমরানকে পিষে দিয়ে চলে গেছে। মৃত্যু কি জিনিস ভাই, কোথায় ছিল সৌদি আরব? মায়ের জানাজা দিতে এসে নিজের জানাজার জন্য এলাকার লোকজন বলছে, হুজুর মাথা আমাদের খারাপ হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল, কার জানাজা পড়াবো আগে? 2টা জানাজা একখানে করে আমরা জানাজা দিয়ে কাফন দাফন করায় আমরা একসাথে খবর দিয়েছি। এ ভাই কতটুক, কতদিন দুনিয়ায় কতদিন বাঁচবেন বল? কবরে যদি গুনাহ নিয়ে যান, আল্লাহর কসম ফেরেশতারা এত পরিবারে কষ্ট দিবে, সহ্য করতে পারবেন না, সহ্য। আজকে বাড়ি যায় আগুনের কাছে 10টা মিনিট হাতটা রাখি, সহ্য করা যাবে? সহ্য করা যাবে? আল্লাহর কসম কেউ সহ্য করতে পারবেন না। অথচ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের 70 গুণ বেশি। আর উঠে যদি সে আগুন কলিজা টাস টাস করে ফেটে যাবে মানুষ। ও ভাই, দুনিয়া কয়দিন বাঁচবেন বলেন? গুনাহ নিয়ে জীবনটা শেষ করে ফেলতেছি আমরা। আল্লাহ, একটু আল্লাহর দরবারে আল্লাহরে খুশি করতে বেশি কিছু লাগে না ভাই। একটু আল্লাহরে গুনাহ হওয়ার সাথে সাথে মাফ চাইবেন কার দরবারে? জোরে বলেন, জোরে বলেন। গভীর রাত হয়ে গেছে, আল্লাহ আসমানের দরজা ছাড়া মানুষের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক বলেন। পাখির কোলাহল প্রমাণ করছে রাত গভীর হয়ে গেছে। ও ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ছোট্ট হাদিস আপনাদেরকে শোনাই। তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস, নাম্বার দিয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করে, আল্লাহর নবীর শরীর মোবারক আম্মা জান আয়েশার উরুর উপরে ছিল। এটাকে উরু বলা হয়, ঠিক না? উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে আছে। মালাকুল মউত আজরাইল, এ ভাই কত গুনাহ করেছেন, এ যুবক ভাই, এ যুবতী বোন আমার, পর্দানিশী মা বোনেরা, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, মৃত্যুটা কত কষ্টের দেখেন একটু। আল্লাহর নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করতেছে যে বিশ্বনবীর যখন জান কবজ হয়, মালাকুল মউত যখন বিশ্বনবীর বুকের উপরে হাতটা দিচ্ছিল, আমি আয়েশা খেয়াল করে দেখলাম আমার হাড্ডিগুলি ভেঙে যাবে যাবে ভাব। কার জান কবজ ভাই?
কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের জান কবজের কথা বলতেছেন আল্লাহর নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন, যখনই আজরাইল জান কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত জান কবজ হয়েছে, এত ইহসানের সহিত কারো জান কবজ করা হয়নি, হবেও না। আপনি যদি কষ্ট পান ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি মালাকুল মউতকে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। তাহলে হিসাব যদি দেওয়া লাগে, তাহলে কতটা সেনসিটিভ হয়ে জান কবজ করা লাগবে। আল্লাহর নবী বলছেন, কষ্ট দিবা না? বলছেন, না, বিন্দু পরিমাণে। আপনি যদি কষ্ট পান তো আমাকে হিসাব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী প্রস্তুতি গ্রহণ করলেন। মালাকুল মউত আস্তে আস্তে করে হাতটা বুকের উপরে চাপাচ্ছিলেন। আল্লাহর নবী চিৎকার দিয়ে বললেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে হাত দিচ্ছ না, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপাচ্ছ। ভাই, কেমনে আপনাকে মৃত্যুর যন্ত্রণা বোঝাবো? বিশ্বনবী বলছেন, তোমরা খুব খুব সাবধান থাকো, মৃত্যুটা এমন যন্ত্রণা, মালাকুল মউতের যন্ত্রণা এত। আল্লাহর নবী বলছেন যে মালাকুল মউত এটা যদি ইহসানের শহীদ হয়, তাহলে আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? মরার সময় কষ্ট পাচ্ছে, নবী ভুলে নাই উম্মতকে। বলছে, এ মালাকুল মউত, তুমি যে হাতটা রাখতেছো, তো হাতের মধ্যে তো হাত দেখি না, মনে তো উহুদ পাহাড় যে যত ভারী, বুকটা আমার এরকম ভারী মনে হচ্ছে। আয়েশা বলছে, ইয়া রাসূল